এরপরে প্রশ্ন হলো, আপনাকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আমি অনেক গোপনে গুনাহ করি। আমার বয়স 21-22 বছর হবে। আমি তওবা করে ধরে রাখতে পারছি না। আমার এমন অবস্থায় বিয়ে করার মতো সুযোগ নেই, কারণ বাবা মার মধ্যে মিল মহব্বত নেই। এখন আমার করণীয় কি, দয়া করে বলবেন। অনেক যুবক ভাইরা আছেন এই রোগের রোগী, যে তাদের দ্বারা অনেক গোপন গুনাহ হয়। হস্তমৈথুন করেন, মাস্টারবেশন করেন, ব্লু ফিল্ম ইত্যাদি দেখেন মোবাইলের মধ্যে। এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে কয়েকটা হার্ড ডিসিশন নিতে হবে। মনে রাখবেন, এগুলো আপনার দুনিয়াকেও শেষ করবে, আখিরাতকেও শেষ করবে, মেধাকেও শেষ করবে, স্মৃতিশক্তিও শেষ করবে, দৃষ্টিশক্তিও শেষ করবে, আপনাকে সব দিক থেকে ধ্বংস করে দিবে। এবং এই গুণাগুলো থেকে বাঁচার জন্য আপনাকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। অপারেশনে যেতে হবে, অ্যান্টিবায়োটিকে কাজ হবে না। অপারেশন কি? অপারেশন হলো যে মোবাইলের কারণে আপনি হারাম জিনিস দেখেন না, ফেসবুক আইডিতে গিয়া, গুগলে গিয়া, আপনি কি অ্যাপ যে আছে, যে অ্যাপ দিয়ে আপনার সবগুলো ওপেন করে, সেরকম কোনো অ্যাপ দিয়া আপনি এরকম গুনাহ করেন, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে এই স্মার্টফোন 4-6 মাসের জন্য বিক্রি করে ফেলায় দেন। একটা বাটন ফোন কিনেন, ওইটা দিয়ে কাজ সারেন কিছুদিনের জন্য। মনকে বুঝাবেন যে মন, 6 মাস পর আবার কিনে দেবো, তুমি কান্দাকাটি করিও না, 6 মাসের জন্য আমি মোবাইলের তালাক দিলাম। এরকম যদি 4-6 মাসের জন্য মোবাইলকে ছেড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি হিম্মত করে করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় নিয়ে আসছে। চোখের গুনাহ যেখানে হয় সে জায়গায় যাবেন না, তাহলে আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আমাদের তরুণ বন্ধুরা, বেশিরভাগ তরুণরা এই গুনাহগুলোতে আজ আক্রান্ত। এগুলার চূড়ান্ত সমাধান হলো বিয়ে শাদী। কিন্তু বিয়ে শাদী তার বললেই হয় না, উপার্জন করবেন, কমপক্ষে মহরের টাকা জোগাড় করবেন, তারপর বিয়ে শাদী হবে। তারপরে যারা মুরব্বীরা আছেন তাদের কর্তব্য, এই যে ছেলেফেলেরা প্রশ্ন দিচ্ছে, মুরব্বীরা যারা আছেন তারা একটু প্রশ্ন শুনে কিছুটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। পোলাপান কত গুনাহের ভয়াবহ সাগরে তারা হাবুডুবু খাচ্ছে। অনেক বাবা আছেন জানছেন না আপনার ছেলে গুনাহে লিপ্ত, আপনার মেয়ে গুনাহে লিপ্ত, আপনি জানেন না। ফিতনার সময় চলছে, অতএব উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিতে কোনো গড়িমসি করবেন না। যত দ্রুত সম্ভব তাদেরকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেবেন। যুবক পোলাপানের মিছিল দেখে অন্তত বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। তাদের সন্তানদেরকে উপযুক্ত হলে বিলম্ব না করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সন্তান কি খাওয়াবে এই চিন্তা নিয়ে টেনশন, তো একটা সহজ পলিসি বলি বাবারা। ঠিক আছে, সন্তান এখনো ছাত্র মানুষ, পড়ালেখা করবে, এরপরে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, তারপরে বিয়ে শাদী করাবেন, এই চিন্তা করছেন তো। এখন তো সে বিভিন্ন মেয়েদের ফাঁদে পড়ে গুনাহ করবে, জেনা করবে, গুনাহ আপনারও হবে। এবং এগুলোর কারণে এই যে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই, 14টা তালাক প্রতিদিন হলে, 14টা বিয়ে প্রতিদিন হলে 10টা করে তালাক হয়। কেন হয়? এর অন্যতম কারণ হলো ডানে বামে যখন হারাম সম্পর্কে লিপ্ত হয়, দাম্পত্য পবিত্র জীবনে আল্লাহ তাআলা তখন সুখ শান্তিকে হারাম করে দেন। বেশিরভাগ মানুষগুলো অবৈধ সম্পর্ক বিয়ের আগে করার কারণে তাদের ওই বৈধ সম্পর্কে আর ভালো সম্পর্ক থাকে না। ওই যে আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি, সফট ড্রিঙ্কসের ঝাঁঝের মতো এটা ভালোবাসা। একবার বোতলের মুখ খুলে ফেলছেন, একটু ঢেলে খেয়ে ফেলছেন, এরপর মুখ যতই আটকান আপনি, আগের ঝাঁঝ আর থাকবে। অতএব ভালোবাসা আল্লাহ যা দিয়েছেন সব জমায় রাখেন নিজের বউয়ের জন্য, অজাগায় কুজাগায় খরচ করে। এরপরে আসল টাইমে দেখবেন যে ভালোবাসার পুঁজিতে টান পড়ছে। অতএব যুবকরা 2 নম্বর পথে যাবেন, সব জমা করে রাখেন বউয়ের জন্য, এবং ওইরকম একটা বউ খুঁজে রাখেন যে সব জমা করে রাখছে তার জামাইয়ের জন্য। তাহলে ইনশাল্লাহ বেটে বলে হবে। আর না হলে দুইজনেরই পুঁজির টান আছে, দেখবেন যে ভালোবাসা জমে না। কদিন পরে একজনের ক্যাবলা একদিকে, আরেকজনের ক্যাবলা আরেক দিকে। চায়না মাল যতটা লাস্টিং করবে আপনাদের বিয়ে ততটা লাস্টিং করবে, চায়না মালের চাইতে খারাপ হয়ে যাবে। অতএব মুরব্বীরা, বাবারা, ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করেন। এজন্য অল্প বয়সে তাদের বিয়ে দেন। যেটা পলিসি বলতে চাইছিলাম ভুলে গেলাম, সেটা হলো যে ছেলে এখনো পড়াশোনা করছে, মেয়ে এখনো পড়াশোনা করছে, এখনো বিয়ে আপনি দিতে চাচ্ছেন না, হয়তো মাত্র তার বয়স 19, 20, 21, 22, ঠিক আছে, আরো পরে বিয়ে দিবেন, সে চাকরি বাকরি করুক, মহরের ব্যবস্থা করুক, ভালো কথা। একটা বুদ্ধি করতে পারেন, সেটা হলো এই ছেলে তলে তলে অন্য মেয়েদের সাথে হারাম রিলেশন করবে, আপনার প্রেমের নামে 2 নম্বরই করে বেড়াবে, আর মেয়েরাও এরকম হারাম সম্পর্ক করবে। কোনো না কোনোটা ক্ষেত্রে হয়তো এরা করবে। বেশিরভাগ ছেলে মেয়েরা আজকাল আক্রান্ত। তো বাঁচাবার জন্য বুদ্ধি হলো, একটা ভালো মেয়ে আপনার ছেলের জন্য খুঁজে, দিনদার, আপনার ছেলের জন্য যেভাবে চাচ্ছেন সেরকম একটা মেয়ে ব্যবস্থা করে, ওই মেয়ের বাপরে ফুসলায়া যদি তাদের বিয়ের বয়স হয়, উপযুক্ত হয়, অন্তত বিয়েটা একজন হুজুরকে দিয়ে পড়ায় নেন যে আগদ হয়ে গেল,
কিন্তু দুইজন দুইজনের জায়গায় থাকবে, ছেলে ছেলের বাড়িতে, মেয়ের মেয়ের বাড়িতে, যেটাকে আমার দেশে বলে আগদ হয়ে থাকে। উঠা উঠি কি বলে এটাকে আপনাদের এলাকায়? উঠায় নিয়ে আসারে কি বলে? উঠায় আনা। এই উঠায় আনা ঠিক আছে, 5 বছর 3 বছর 4 বছর পরে ছেলে চাকরি করলে তখন হবে, তার আগে বিয়েটা হয়ে থাকুক। তাহলে এরা মেসেজ আদান প্রদান করবে, এরা যোগাযোগ করবে, কথাবার্তা বলবে, সেগুলা ওই অজাগা না করে জায়গা মতো হবে। তাহলে পোলাপান এমনি আকাম কুকাম করার চাইতে সে তার বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক রাখলো। তবে হ্যাঁ, স্বামী স্ত্রী সুলভ তারা একসাথে থাকা, উঠায় আনা, সেটা আপনারা তাদের যখন উপার্জন হবে সেটা করলেন। কমপক্ষে এতটুকু যদি করেন তাহলে পোলাপান অন্তত হারাম থেকে বেঁচে যাবে। বাবারা, নিজেদের সন্তানদের চরিত্র যদি না বাঁচাইতে পারেন তো এই সন্তান কখনো নেককার হবে না। এই সন্তান আপনার দুঃখের কারণ হবে, আপনি নিজে এটা সাফার করবেন। বিদায় সন্তানের চরিত্র বাঁচানোর চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে তৌফিক দান করুন। আর এই লম্বা লম্বা ঠিক ঠিক বলনেওয়ালা আর জোরে জোরে আমিনের এই মিছিল করনেওয়ালা যুবকদেরকে বলবো, কামাই রোজগার শুরু করে দেন। কামাই রোজগার শুরু করেন, তাহলে বাপ মাকে বিয়ের কথা বলতে সুবিধা হবে। কামাই রোজগার করে এরপর ইমাম সাহেবকে আদিয়া তোফা দিয়া চাইনিজ টাইনিজ খাওয়ায় বলবা, ফুসলা ফাসলায় বলবেন আমার আব্বাকে বোঝানোর দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বিলম্বে বিবাহ বহু ফিতনার কারণ।